আসসালামু আলাইকুম। শুভ সকাল, ঈদ মোবারক। ঈদের সকাল সুন্দর একটু খিচুড়ি রান্না করলাম, ঝরঝরে খিচুড়ি, গরু ভুনা। সবাই নামাজ থেকে আসবে, সেমাই খেয়ে গেল, এসে এখন গরু ভুনা আর দিয়ে খিচুড়ি খাবে। আমাদের সবসময় সকালবেলা এটাই রান্না হয়, নামাজ থেকে সবাই একসাথে খাই আমরা। তো একটু ছটপট বেরিয়ে যাব, একটু দাওয়াত ছিল ঈদের দিন সকালবেলা সেজবনের বাসায়, সেই সুবাদে আমাদের বের হয়ে যাওয়া। সবাই রেডি, আমরা এক এক করে বের হয়ে যাচ্ছি। তো আমিও সব গুছিয়ে নিচ্ছি। আমরা প্রত্যেক সময় এটাই হয়, নিজের বাসায় থাকি ঈদের দিন, এবার একটু অন্যরকম। তো আমার শাশুড়ি যখন জীবিত ছিল, সকালবেলা আমরা ঈদের নামাজ টামাজ পড়ে সবাই আসতো, সবাই শাশুড়ি বাসায় চলে যেতাম, বা শাশুড়িরা আমাদের বাসায় আসতো, ম্যাক্সিমাম সময় তারাই আমাদের বাসায় আসতো। আমার ননদ, ননাসরা, তারপরে আমার শাশুড়ি মা সবাই আসতো। যেহেতু শাশুড়ি এখন বেঁচে নেই, সবাই যার যার মতো ব্যস্ত, তো আমরাও এখন একাই ঈদ করি ম্যাক্সিমাম সময়, কোথাও যাওয়ার জায়গা নেই। তো আজকে এবার একটু ব্যতিক্রম ঈদটা। তো বোনের বাসায় বললো সবাই যাবো আজকে, বোনই বললো সবাইকে আজকে আমার বাসায় আসো, পরের দিন কোথাও যাওয়া যাবে। তো সেভাবেই চিন্তা ভাবনা করে আমরা দুপুরে একটা বেরিয়ে পড়লাম। তো আমার শ্বশুর বাবা অসুস্থ, একটু শরীরটা দুর্বল হয়ে গেছে, আসলে অনেক বয়স হয়েছে, সারা মাস রোজা রেখেছে। তো বলতেছে আমি রেস্ট নিই বাসায়, তোমরা যাও, বেরিয়ে আসো, এত প্রচুর রোদ, আব্বা আসলে যে কমফোর্ট ফিল করবে না ওখানে, আর এত গ্যাদারিংয়ের ভিতরে হইচই থাকবে, নির্ঝঞ্ঝাট মানুষ চুপচাপ খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে, এটাই সে চেয়েছিল। তাই আব্বাকে রেখে গেলাম বাসায়, রান্না বান্না সব করে গুছিয়ে খাইয়ে। আর যদি খেতে চাই, দুপুরে টেবিলে সব রেডি করে রেখে গেলাম বাবার জন্য, খেয়ে নিবে বাবা। তো আমরা সিএনজিতে উঠে ঝটপট, রাস্তা ফাঁকা, ঈদের সকাল, বেরিয়ে পড়লাম। খুব দ্রুতই পৌঁছে গেলাম, 25-30 মিনিটের ভিতরেই। তো আমার আবার শ্বশুরবাড়ি, এটা আদি শ্বশুরবাড়ি, ওদের স্থানীয় এখানে বাড়িটা করেছে আমার দুলাভাইয়ের বাবা। ফুড ডাইরেক্টর ছিলেন, আমার বাবা ছিলেন ফুড ইন্সপেক্টর। তো তারই কষ্টের টাকায় অর্জিত এই বাড়ি। ছেলে মেয়ে সবগুলিকে, 11 জন ছেলে মেয়ে ছিল তার, সবাইকে মানুষ করেছে, শিক্ষিত করেছে, যার যাকে পজিশন মতো সবাই বড় হয়েছে। উনি দুনিয়াতে বেঁচে নেই, খুবই ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনার মাগফিরাত দান করুক। তো সবাই কোলাকুলি করতেছেন, হাক করতেছে, ঈদ মোবারক করতেছে। আমার সে জীবনে ছোটোখাটো সংসার, নিজস্ব মাথা গোঁজার ঠাঁই আছে ঢাকা শহরের চেয়ে বড় কি। আমরা যতই বড় বাসায় থাকি না কেন, আমাদের বাসা হচ্ছে ভাড়া, দিন শেষে সে ভাড়াটিয়ায়। আর আমাদের বোনদের ম্যাক্সিমাম সবারই নিজের বাড়ি, মাস শেষে ঘর ভাড়া দিতে হয়, এটা হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক, অনেক বড় রুমগুলি, আগের যেহেতু বাসা, আগের ঘর বাড়িগুলো সবসময় বড় করেই করতো। ওইটার পাশে একটা বারান্দা বড়, 2টা বেড, একটাই ছেলে, যদিও ছেলে এখন এখানে থাকে না, রাজশাহীতে সে ইঞ্জিনিয়ারিং করতেছে, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। তো সেখানে সে চলে যায়, ঈদ উপলক্ষে আসছে বেড়াতে। তো আপা দুলাভাই একাই, একটাই ছেলে তার। দুলাভাই সারাদিন অফিসে থাকে, আপা বাসায় একা। এই হলো ছোটোখাটো সংসার। তো যাই হোক, সবাই ব্যস্ত, নামাজে শুক্রবার ছিল, ওই দিন বৃহস্পতিবার ছিল, সরি ঈদটা বৃহস্পতিবারে হয়েছিল। সবাই নামাজে গেছে দুপুরে নামাজ পড়ার জন্য। তো ওইদিকে বাচ্চাদের ঈদ বোনাস সবাই হাতে হাতে চলে এসছে, সবাই নামাজ থেকে এসে গল্প করতেছে। প্রচণ্ড রোদের তাপ, দেখেন জানলা দিয়ে কী রোদের একটা ঝাঁঝালো আলো আসতেছে। এটা আমার বড় দুলাভাইয়ের ছেলে, পিঙ্ক কালার, এটা হচ্ছে সেজে বোনের ছেলে, যার বাসায় আমরা আসলাম। সবাই সবার মতো গল্প করতেছে, যে যেখানে সময় পাচ্ছে একটু বসার সুযোগ পাচ্ছে। আত্মীয়রা সবাই একসাথে হয়েছে একটা ঈদ উপলক্ষে। তো আপাও রান্নাবান্না করলো, দেখলাম সবজি রান্না করলো, মুরগি রোস্ট করলো, আমি আবার হাঁড়ি উল্টি দেখতেছি কী রান্না করছে আপা। তারপর ডিম ভুনা করলো, গরু ভুনা করলো, সালাদ, ডেজার্ট আইটেম করলো অনেক কিছু, সেমাই, জর্দা, মিষ্টি, দই, পায়েস, এই কোল্ড ড্রিঙ্কস তো আছেই, আইসক্রিম। তো সবাই এর মধ্যে খেতে বসছে, আমরাও সবাই শেষে বসলাম। আমার কন্যা, তো ওই শোপিসটা অনেক সুন্দর দেখতে, কিউট।
একটু এর মধ্যে ভিডিওর মধ্যে নিলাম। এটা আমার ছোটো বোন তো নিজের হাতে তৈরি করেছে। আমার ছোটো বোনটা ফেনীতে থাকে, ও গিফট করেছে বোনকে। ও অনেক কিছু বানাতে পারে, অনেক যোগ্যতা আছে এইসব ব্যাপারে, কিউরিওসিটি বেশি, যেটা আমার মেয়ের মধ্যেও আছে। খালামণির থেকে হয়তো কিছু প্রতিভা পেয়েছে। আর আমার হাজব্যান্ডও এইসব ব্যাপারে খুব ভালোই আঁকতে পারে বা করতে পারে। তো বাবার থেকেও কিছুটা পেয়েছে, খালামণির থেকেও কিছুটা পেয়েছে, দুই মিলে। এদিকে দুলাভাইয়ের সাথে যুদ্ধ চলতেছে, সবাইকে ঈদ বোনাস দিচ্ছে, আমারটা কোথায়? দুলাভাই বলতেছে রান্না দিব না, আমি বলছি রান্না দিতে হবে, না না হ্যাঁ হ্যাঁ, না না হ্যাঁ হ্যাঁ করতে করতে একসময় দুলাভাই পকেট থেকে লাস্টে বাধ্য হলো শালির আবদার রাখার জন্য। জোর যার মুল্লুকটা একটা কথা আছে না, তো সেইভাবেই জোর করে ঈদ বোনাস নেওয়া হলো দুলাভাই থেকে। বললো আমি এত দিব, বললো না তুমি এত দিবা না, এই নিয়ে যুদ্ধ চলতেছে একটা দুলাভাইয়ের সঙ্গে। যাই হোক শেষমেশ দিল, যাই দিল, এটাই খুশি। ঈদ বোনাসটা আসলে ব্যাপার না, ঈদ বোনাস 2 টাকা হলেও বোনাস, এটা খুশি মনে দেওয়া। দুলাভাই দুষ্টামি করতেছে আমার সাথে, অল্প অল্প করে বের করতেছে, এটা দিব ওইটা দিব। তো যাই হোক শেষমেশ সে বের করে দিল তার যতটুকু